আজকে আমি নিয়ে চলে এলাম সম্পূর্ণ ইউনিক স্টাইলে পালং শাকের একটা রেসিপি, যেটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে, এমনকি রুটি পরোটার সঙ্গেও। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটা আপনাদের বেশ ভালো লাগবে। প্রথমে এখানে আমি 1 আঁটি পালং শাক নিয়েছি। আগের থেকে কিন্তু শাকটাকে বেছে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন আমি শাকটাকে বেশ ভালোভাবে কুচি কুচি করে কেটে নিলাম। শাকটা কিন্তু কেটে ধোয়া যাবে না, তার জন্য আগের থেকে আমি ধুয়ে নিয়েছি। এবার দেখুন শাকটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে শাকের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মটরশুঁটি, আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ ইঞ্চি পরিমাণে আদাটাকে এইভাবে গ্রেট করে দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি পেঁয়াজের ব্যবহার করছি না, সম্পূর্ণ নিরামিষভাবেই কিন্তু রেসিপিটা বানাবো। এবার আমি হলুদের গুঁড়ো দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে ধনে গুঁড়ো। এরপরে এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন দেখুন এরপরে স্বাদ অনুসারে লবণ দিলাম। লবণটা দিয়ে কিন্তু আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে কিন্তু পালং শাকের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। বন্ধুরা, এখানে কিন্তু আমি নিরামিষভাবেই বানাচ্ছি, যদি আপনারা চান এখানে পেঁয়াজ দিয়েও রেসিপিটা বানাতে পারেন। একই রকম পদ্ধতিতে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে কিন্তু মশলা এবং লবণ খুব সুন্দরভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে এটা আমি সাইড করে রেখে দেবো। 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে কিন্তু দেখুন শাকটা থেকে জল ছেড়েছে, তবে এই জলটা আমি ফেলে দেব। আর আমি কিন্তু এটা পালং শাকের বড়া বানাবো। তো বড়াগুলো বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। তো এইরকম বাটির হাফ বাটি পরিমাণে বেসন নিয়েছি, কিছুটা দিয়ে দিলাম। তো এখানে আমি হাফ চামচ পরিমাণে সাদা জিরে আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন আমি জিরে দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু এটা মিশিয়ে নেব। এটা কিন্তু হাত দিয়ে মেশাতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে মেশানো হয়। বড়াগুলো বানানোর জন্য কিন্তু এখানে একেবারে পাতলা ব্যাটার হবে না, একদম ঘন এবং একটু মোটা শক্ত টাইপের ব্যাটারটা রেডি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেনে জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে 500 গ্রামের মতো জল নিয়েছি। এবার কড়াইয়ের ওপর একটা ছিদ্রওয়ালা থালা দিয়ে দিলাম। এবার দেখুন আমি ওই ব্যাটারটা থেকে এইভাবে গোল গোল বড়ার মতো করে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু ভাপিয়ে নেব, আপনারা চাইলে এটা সরাসরি বড়া করেও ঝোল করতে পারেন। আমি একটু ভাপিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমি কিন্তু সবগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে মিনিমাম 5 মিনিটের মতো এটা ভাপিয়ে নেব। তো 5 মিনিট পরে ফিরে এলাম, বেশি সময় লাগে না কিন্তু। দেখুন বড়াগুলো কিন্তু অনেকটা ফুলেছে আর একটু বড়ও লাগছে। এবার নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এইভাবে ঠান্ডা করে নিলে কিন্তু এই থালাটা থেকে খুব সহজেই কিন্তু তোলা যায়। বন্ধুরা, এই অবস্থায় কিন্তু আপনারাও রান্না করে নিতে পারেন, তবে এটা আমি একটু ভেজে নেব, তাহলে কিন্তু আরও বেশি টেস্টি লাগে। তো দেখুন আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমি গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল 3 চামচের মতো। তেলটাকে প্রথমেই বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি ওই সেদ্ধ করে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন এই বড়াগুলো হালকা করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো এই রকম সেদ্ধ বড়া দিয়েও রান্না করতে পারেন, আবার ভেজেও রান্না করতে পারেন। তো যে কোনো পদ্ধতিতেই আপনারা রান্না করতে পারবেন। তো দেখুন এখন আমি ভেজে রাখা বড়াগুলো দেখিয়ে দিলাম, কতটা লোভনীয় হয়েছে দেখতে, শুধু মুখেও দারুণ লাগবে খেতে, এমনকি সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও। এবার ওই তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে আর একটা তেজপাতা আর শুকনো লঙ্কা একটা। এবার আমি ফোড়নটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছেড়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে তেলের সঙ্গে হালকা করে আমি নেড়ে নেব, আর যতক্ষণ না আদাটার কাঁচা গন্ধ চলে যায়। দেখুন বন্ধুরা, আদাটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমি নেড়ে নিলাম, আর কাঁচা গন্ধও চলে গেছে। এবার দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা দুপুরের গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে, সেরকম রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে। আর এখন আমি ঢাকনা দিয়ে হতে দেবো 2 মিনিটের মতো। এবার দেখুন টমেটো কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে আর গলেও গেছে। এখন আমি খুন্তি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব।
টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। তার জন্য টমেটোটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এইভাবে করে কিন্তু টমেটো গুলিয়ে নেওয়ার পরে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো। এরপরে বেশ ভালোভাবেই কিন্তু এটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলা দিয়ে কিন্তু বেশি সময় ধরে কষানোর কোনো দরকার নেই। এইভাবে 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা একটু কষিয়ে নিলে ভালো হয়। মশলাটা যদি একটু কষানো হয় তাহলে কিন্তু কালারটা সুন্দর আসে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো বন্ধুরা দেখুন, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি। তো চিনিটা দিয়েও বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। চিনিটা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে আর কি বলুন তো, রেসিপির কালারটাও দারুণ আসে। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করে, তাহলে কিন্তু ভীষণই সুন্দর খেতে। এইভাবে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর দেখি বুঝতে পারছেন চিনিটা দেওয়ার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে দেখুন এখানে অল্প পরিমাণে আমি জল দিলাম আর জলটা দিয়ে একটু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে হতে দেবো। বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো দেখুন এখন কিন্তু এখানে কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা কিন্তু একেবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণে জল দিয়ে রান্নাটা করে নিতে হবে। দেখছেন তো বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে। এরপরে আমি বেশ ভালোভাবে জলটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপরে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছে ঝোলটা ফুটে উঠলে লবণ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবার লবণটা দিয়েও একরকমভাবে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব। পালং শাকের এই রেসিপিটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে আপনারা ট্রাই করতে পারেন, দেখবেন ভীষণই ভালো লাগে খেতে। তো এখন ঝোলটা ফুটে উঠলে এবার আমি পালং শাকের এই বড়াগুলো দিয়ে দিলাম আর বড়াগুলো দিয়ে ঝোলের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু বাচ্চা বড় সবার ভীষণ ভালো লাগবে। আর পালং শাক যারা একেবারে অপছন্দ করে এইভাবে একবার হলেও রান্না করে খাওয়াবেন, দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে আর বারবার কিন্তু এটাই খেতে চাইবে। তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো 2টো কাঁচা লঙ্কা এইভাবে আমি ভেঙে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু এইভাবে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এই রেসিপির। এবার দেখুন কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এখন আমি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো রান্না হতে দেব। এটা কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না। 3-4 মিনিটের পরে আমি ঢাকনা খুলে একটু মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। এরপরে দেখুন এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমি মিশিয়ে নেব। তো তার আগে এখানে দিয়ে দিচ্ছি ঘি গরম মশলা গুঁড়ো যে কোনো নিরামিষ রেসিপিতে দিলে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর ঘি গরম মশলা গুঁড়ো না দিলে কিন্তু রেসিপিটা একেবারে অসম্পূর্ণ। এইভাবে আমি ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন আমি এখানে দেখুন গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে কিন্তু পরিবেশনের জন্য আমার একেবারে রেডি এই রেসিপিটা। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতেও পারছেন। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এই গন্ধের জন্য সব ভাত খাওয়া হয়ে যাবে। স্বাদে গন্ধে পালং শাকের এই রেসিপিটা সত্যি অসাধারণ। তো বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন ভীষণই লোভনীয় স্বাদের পালং শাকের এই রেসিপিটা পরিবেশনের জন্য তো একেবারে রেডি হয়ে গেল। তাহলে আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।